পেন্টাগনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি বিশালাকৃতির বোমা আকাশ থেকে লক্ষ্যবস্তুতে ছুটে এসে আঘাত করছে। সঙ্গে সঙ্গে ধূলিঝড় সৃষ্টি হয়, তারপর লক্ষ্যবস্তুর অভ্যন্তরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মাটি কাঁপানো ওই বিস্ফোরণ মুহূর্তে এক বিস্ময়কর দৃশ্য তৈরি করে। ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তা জানান, বাংকার বাস্টার নামে পরিচিত ৩০,০০০ পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর সাধারণ কোনো বোমা নয়। এর বিস্ফোরণের পরে মাটির উপর তেমন ক্ষত দেখা যায় না, কারণ এটি মাটির অনেক গভীরে ঢুকে তারপর বিস্ফোরিত হয়। ফর্দো ইউরেনিয়াম প্ল্যান্টের প্রতিটি ভেন্টে ৬টি করে বোমা পাঠানো হয়েছিল এবং সবগুলোই নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। গত ২১ জুন ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হয় ইতিহাসের অন্যতম বড় অপারেশন। এতে অংশ নেয় ১২৫টির বেশি মার্কিন সামরিক বিমান। B2 স্টিল বোমার বহর এই অভিযানে ১৪টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে, যা ছিল দ্বিতীয় দীর্ঘমেয়াদী B2 মিশন। SMC উটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। পেন্টাগনের মতে এই অভিযানে মূলত বিস্ফোরণের ধাক্কা ও অতিরিক্ত চাপে টানেল ও অভ্যন্তরীণ যন্ত্রপাতির বড় ধরনের ক্ষতি হয়েছে। ভিডিও ফুটেজে বিস্ফোরণের তীব্রতা, আগুনের কুণ্ডলী এবং ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র ফুটে ওঠে। সামরিক প্রযুক্তির এই উন্নত রূপ ইঙ্গিত দেয় ভবিষ্যতের যুদ্ধ আর আকাশে সীমাবদ্ধ থাকবে না, নামবে মাটির গভীরেও। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।